আবার তেলে ছেড়ে দেবো। এক এক করে আমি সবকটা মাছ এরকম করে পরপর করে তুলে নেব। দেখো সবকটা তুলে নেব। আমাদের রেডি হয়ে গেছে, আমাদের গরম গরম পমফ্রেট ফ্রাই রেডি। নমস্কার, ঝুমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে আমি আমার রান্নাঘরে নিয়ে এসেছি পমফ্রেট মাছ। আজকে আমি পমফ্রেট মাছের ফ্রাই করতে, চলো কীভাবে বানাবো সেটা আমি করে দিই। প্রথমে কী কী লাগছে, কীভাবে বানাবো, তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখতে হবে। তাদের কাছে প্রথমে বাজার থেকে বড় পমফ্রেট মাছ, এরপর আমি পমফ্রেট মাছগুলোকে এক এক করে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। এরপর আমরা দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে সবটাকে এরকম করে ভালো করে হাতের সাহায্যে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো। তারপর অন্যদিকে আমি এর ব্যাটারটা তৈরি করব। আগে এগুলোকে ভালো করে মাখিয়ে নিই, তারপর আমি ব্যাটার তৈরি করে নেবো। ঠিক আছে, ভালো করে এরকম করে ম্যাসাজ করে মাছগুলোকে সুন্দর করে নুন আর হলুদটা মাখিয়ে নিতে হবে। আমার মাখা হয়ে গেছে সুন্দর করে, দেখুন পমফ্রেট মাছটাকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে মাখা হয়ে গেছে। তার মধ্যে আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার পরিমাণ মতো, আপনাদের যতটা লাগবে আপনারা দিয়ে দেবেন। এরপর এর মধ্যে আমি দেব সামান্য একটু সামান্য জাস্ট বেসন অ্যাড করব। টেস্টটা আমার স্মুদিনেসটা বেশি ভালো হবে, সামান্য একটু জাস্ট, অনেকে নাও দেয়, কোনো অসুবিধা নেই না দিলে। এরপর আমি দেব রসুন কুচি, দেব পরিমাণ অনুসারে নুন, অল্প দিলেই হবে যেহেতু আমরা মাছে নুন মাখিয়েছি। এরপর আমরা দেব খুব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, বেশি না, হলুদ গুঁড়োটাও খুব অল্প। সাথে দেব জিরে গুঁড়ো, সাথে দেব একটু বেশি করে গোলমরিচ গুঁড়ো দিতে লাগবে। দেব জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, সাথে দেবো অল্প পরিমাণ মিষ্টি, তো বেশি লাগবে না, অল্প করে দিলেই হবে। আর সাথে দেব কালো জিরে, অল্প একটু দেবো। আর দেবো রসুন কুচি, আপনার রসুন বাটাও দিতে পারে, আমি সামান্য একটু কুচি দিলাম। এরপর এটাকে সবটা একসাথে ভালো করে মাখবো, এরকম করে হাতের সাথে একটুখানি ইয়ে করে নিই, শুকনো একটুখানি এরকম নেড়ে চেড়ে মশলাগুলোর সাথে সবটা। এখনও অনেকটা বাকি আছে। এরপরে আমি একটা ডিম দেবো ফাটিয়ে, ভেতরটা ডিম দিয়ে দেবো আমি। সাথে দেবো অল্প পরিমাণ আদা বাটা, একদম অল্প পরিমাণ আদা বাটা, বেশি আদা বাটা দিতে হবে না, অল্প পরিমাণ আদা বাটা। আর দেব অল্প পরিমাণ টক দই, দিয়ে এটাকে ভালো করে মাখবো। চলো এবার হাতের সাহায্যে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিই। যদি মনে হয় আপনাদের জল অ্যাড করতে লাগবে, একটু জল অ্যাড করে নিতে পারেন। আর যদি মনে হয় লাগবে না, তো না দিলেও কোনো অসুবিধা নেই। তো এরকম করে ভালো করে হাতের সাহায্যে আমি ব্যাটারটা মাখিয়ে নেব। আর ব্যাটারটা না বেশি পাতলা হবে না, তো আমি জলটা অ্যাড করবো, আমার ডিমেই হয়ে যাচ্ছে, তাই আমি জলটা অ্যাড করবো না। আপনাদের যদি মনে হয় সামান্য একটু জল অ্যাড করতে পারেন, যদি মনে হয়, নাহলে দরকার নেই। আর আমার ব্যাটারটা দেখো কি সুন্দর তৈরি হয়ে যাচ্ছে এরকম করে। আর লিট একটু একদম পাতলা হবে না, একটু সামান্য মোটা টাইপের হবে, যাতে মাছগুলোর গায়ে সুন্দর করে ধরতে পারে, সেরকম একটা ব্যাটার তৈরি করতে হবে। এরকম করে ঘুরিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে, স্মুদি পেস্ট তৈরি করতে হবে। তো দেখো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। তো দেখো আমার ব্যাটারটা পুরো তৈরি হয়ে গেছে, সুন্দর স্মুদি একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এই যে দেখো কি সুন্দর। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো, এক এক করে দিয়ে দেবো। এই দেখো ঝাপাস, দেখেছি এরকম করে মাছগুলোকে দিয়ে। এটা হচ্ছে পমফ্রেট ফ্রাইটা, যেটা আমি করে রেখেছিলাম, পমফ্রেটের যে আমি মাছগুলোকে ম্যারিনেট করেছিলাম, তো সেই মাছগুলোকে আমি এরকম করে মশলাটা মাখিয়ে নেবো। দেখো কি ভালো লাগছে দেখতে। আর ব্যাটারটা দেখো পুরো গায়ে লেগে যাচ্ছে মাছের, কিন্তু ঠিক আছে, আমার কিন্তু ব্যাটারটা বেরিয়ে যাচ্ছে না। দেখো সুন্দর করে এরকম করে দিতে হবে, দেখো ব্যাটারটা সুন্দর লেগে আছে গায়ে। পুরো মাছটা একদম পুরো ক্রিস্পি হবে, উপরটা মচমচ করে, ভেতরটা পুরো নরম থাকবে। আর টেস্টটা যা লাগে না খেতে, অসাধারণ লাগে। আর একটু লেবু যদি তার মধ্যে ছড়িয়ে নিয়ে খেতে পারেন, পাতি লেবু, জাস্ট জমে যাবে। সন্ধেবেলা স্ন্যাক্সে একদম পারফেক্ট কম্বিনেশন পমফ্রেট ফ্রাই। আমরা বিশেষ করে কোনো সমুদ্রের ধারে বিচে ফিচে গেলে খাই। তো হঠাৎ করে আজকে বাজারে দেখতে পেলাম, মাছটাতে নিয়ে এসেছিলাম, আর ভাবলাম একটু সুন্দর করে রান্না করি।
চলো এটাকে আমি তেলটা গরম হয়ে গেছে কড়াতে, দেখতে পাচ্ছ। এবার গরম করা আমি মাছটাকে আস্তে করে ছেড়ে দেবো। এরকম করে মাছটা ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর নিয়ে পুরো গরম করা আস্তে আস্তে ছাড়বেন যেন গায়ে না পড়ে যায় তেলের মধ্যে। এই যে দেখো কেমন লাগছে দেখতে, দেখো, দেখেছো? আর গরম গরম একদম দারুণ লাগে খেতে, দারুণ লাগে, বলে বোঝানো যাবে না। আপনারা প্লিজ বাড়িতে ট্রাই করুন, তারপর বলবেন কেমন লাগে। এবার আস্তে করে একটু তেল নিন, এরকম করে ওপর থেকে ছড়িয়ে দেবেন, তাহলে দেখুন আমার কিন্তু ওপর থেকে একটু কিন্তু কিছু হয়নি, পুরো জাস্ট আস্তে করে পাল্টে দেবো। দেখো বেশিক্ষণ লাগেও না বানাতে, আর জাস্ট অসাধারণ হয়। আমার দেখেছো পুরো মাছটা মধ্যে সুন্দরভাবে কী সুন্দর লেগেছে। এরকম করে আমরা পরপর করে সব কটা মাছ ভেজে নেবো। কী সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে, দেখেছেন? পুরো মাছগুলো তেলের মধ্যে একদম পুরো সাঁতার কাটছে মনে হচ্ছে, একদম জাস্ট ফাটাফাটি। এরকম করে উল্টে পাল্টে আমরা পুরো মাছটাকে সুন্দর করে ভাজবো। আর অবশ্যই গ্যাসটাকে লো ফ্লেমে রাখবেন, নাহলে মাছটা ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর ওপরটা বেশি ভাজা হয়ে যাবে, আর পুরো যাবে, দেখতে কালো লাগবে, খেতেও ভালো লাগবে না। তারপরে ওই জন্য মাছটাকে আমরা উল্টে পাল্টে নিয়ে আস্তে আস্তে ভাজবো, আর অবশ্যই লো ফ্লেমে ভাজবো। তো চলো, আমাদের পমফ্রেট ফ্রাই প্রায় রেডি হয়ে গেছে, গরম গরম। তো চলো, এটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি আস্তে করে কড়া থেকে তুলে নিই। আমার পমফ্রেট ফ্রাই ভাজা হয়ে গেছে, এবার এক এক করে তুলে নিই। দেখো কি সুন্দর লাগছে, দেখো দেখতেই এত সুন্দর, তার মানে ভাবো খেতে কতটা সুন্দর লাগবে। এবার চলো নেক্সট এরকম করে সবকটা পরপর করে আমরা আবার ভেজে নিই। আবার আমরা সেম পদ্ধতিতে এরকম করে নিয়ে আবার তেলে ছেড়ে দেবো। এক এক করে আমি সবকটা মাছ এরকম করে পরপর করে তুলে নেবো। দেখো সবকটা তুলে নেবো। আমাদের রেডি হয়ে গেছে, আমাদের গরম গরম পমফ্রেট ফ্রাই রেডি। একটা তুলে দেখাচ্ছি, দেখো কতটা ক্রিস্পি আর কতটা মচমচ করছে। আর এগুলো এরকম আওয়াজ পাবে। তো এরকম গরম গরম বাড়িতে অবশ্যই বানিয়ে খান, আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলো টাটা। এই দেখো, দেখেছো গরম গরম পমফ্রেট ফ্রাইগুলো কেমন লাগছে দেখতে, অসাধারণ। কি গরম বাবা, একদম গরম গরম লেবু দিয়ে জাস্ট ফাটাফাটি পরিবেশন করুন।